বিরিয়ানি কার না পছন্দ হয়, সেটা যদি হয় নিজের হাতের বানানো তাহলে তো আর কোনো কথাই নেই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। রান্নার ভিডিও বলতে একটা বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে ঘরে বিরিয়ানি রান্না করি, রান্না তো সবাই করতে পারে, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তো যাই হোক, আমি কিন্তু এইভাবেই বিরিয়ানি রান্না করি যে মাংসটা আগে ভেজে নিলাম, আলু ভেজে নিলাম। শোনো, আমার বাবা আসলে বয়লার মুরগিটা ওইভাবে পছন্দ করে না, আবার যদি একটু কড়া করে লাল লাল করে ভেজে বিরিয়ানি রান্না করি তাহলে আবার খাই, পছন্দ করে। তো যাই হোক, আমি কিন্তু মাংসটা সুন্দর করে ভেজে এখানে মশলা কষাইতে দিচ্ছি। মশলাটা যত বেশি কষানো হবে বিরিয়ানির কিন্তু খেতে তত বেশি স্বাদ হবে, তত বেশি ভালো লাগবে। এখানে আমি একটু গুঁড়া দুধও গুলিয়ে দিলাম। এক একজনের রান্নার স্টাইল আসলে এক এক রকম, যার হাতে রান্না যেমন যে যেভাবে খেতে পছন্দ করে সে তো সেভাবে রান্না করে। আমি যেভাবে খেতে পছন্দ করি আমিও সেভাবে রান্না করি। তো মশলাটা কষাতে দিয়ে আমি কিন্তু চাল নিতে চলে আসলাম। পোলাও চালটা একটু কিছু সময় ভিজায় রাখলে বিরিয়ানিটা সুন্দর ঝরঝরা হয়। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলু মুরগি সব কিছু দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। এদিকে সোনামা আসলে এত দুষ্ট করতেছে, কোনো কাজই আমার করতে দিচ্ছে না। আর বিরিয়ানির সাথে হবে ডিম ভোনা। আমি ডিমগুলো সিদ্ধ করে রাখছিলাম, এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। সোনামার আসলে দুষ্টামিতে আমি তো রান্না টোটালি করতেই পারতেছি না। সারাক্ষণ কোলে কোলে এই যে দেখতেই পাচ্ছেন কান্নাকাটি শুরু করে দিচ্ছে। সারাক্ষণে ওরকমই করে, যখন আমি রান্না করতে আসি সবসময় কোলে নাও আমাকে কোলে নিয়ে রান্না করো। এই গরমের ভিতরে কি ওরে কোলে নিয়ে রান্না করা যায় বলেন তো? আসলে একা একা রান্না করা ভিডিও করা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র আমিই জানি। তো বিরিয়ানি রান্না আমি কিন্তু বসাই, সব কিছু কষাই, জল দিয়ে দিছি। এবার আমি আরেকটা চুলায় ডিমটা ভোনা করে নিচ্ছি। সোনামা আসলে এত দুষ্টামি করতেছে যে আমি না ঠিকমতো ভিডিও করতে পারতেছি, না কোনো রান্না ঠিকমতো মাথা ঠান্ডা করে করতে পারতেছি। তো যাই হোক, এভাবে নিয়েই তো চলতে হবে, এভাবেই তো মেয়েদের জীবন। তো ফাইনালি বিরিয়ানি কিন্তু আমার রেডি, আর দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই।